বাংলাদেশ নৌবাহিনীর জন্য তৈরি করা নতুন যুদ্ধজাহাজটির নাম বানৌজা শহীদ দৌলত। এটি একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। এর আকার ও আয়তন অপেক্ষাকৃতভাবে কিছুটা ছোট হলেও এর সক্ষমতা অধুনা বিশ্বে ব্যবহৃত স্টেট অব দ্য আর্ট টেকনোলজি সংবলিত অন্যান্য যুদ্ধজাহাজের চেয়ে কোনো অংশেই কম নয়। এই জাহাজে রয়েছে আধুনিক সামরিক সক্ষমতা, রয়েছে একটি 40 থেকে 60 মিলিমিটারের বফরস গান ও দুটি 12.7 মিলিমিটারের মেশিন গান। জাহাজটির দৈর্ঘ্য 51.65 মিটার ও প্রস্থ 7.50 মিটার আর গভীরতা 4.20 মিটার। 307 টন ওজনের ওই জাহাজে দুটি ইঞ্জিন রয়েছে, যার প্রতিটির শক্তি 3041 হর্স পাওয়ার। সর্বোচ্চ গতি ঘন্টায় 21 নটিক্যাল মাইল। চায়না ক্লাসিফিকেশন সোসাইটি বা সিসিএস জাহাজটির নির্মাণে সার্বিক সহায়তা করেছে। খুলনা শিপইয়ার্ড এখন বেশ সমৃদ্ধ বলে উল্লেখ করে নৌবাহিনীর অ্যাসিস্ট্যান্ট চিফ বলেছেন, এই শিপইয়ার্ড দেশের যুদ্ধজাহাজ তৈরির পাশাপাশি এখন বিদেশি যুদ্ধজাহাজ তৈরি করতেও সক্ষম। বিদেশে মার্কেটিং করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ। আমাদের বন্ধুপ্রতিম যেসব রাষ্ট্র আগ্রহ প্রকাশ করবে, অবশ্যই আমরা সেসব দেশকে বাংলাদেশের মতো যুদ্ধজাহাজ বা সমমানের অন্য ধরনের জাহাজ বানিয়ে দেব। আমরা আশাবাদী যে অদূর ভবিষ্যতে আমরা এ ধরনের কার্যক্রমে যাব। নৌবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খুলনা শিপইয়ার্ডই নৌবাহিনীর জন্য প্রথম যুদ্ধজাহাজ তৈরি করেছে। এই ইয়ার্ড সাকল্যে 775টি জাহাজ নির্মাণ ও 2363টি জাহাজ মেরামতের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রথম ব্যাচে 5টি পেট্রোল ক্রাফট যুদ্ধজাহাজ ও 2টি লার্জ পেট্রোল ক্রাফট তৈরি করে সফলভাবে হস্তান্তর করেছে। দ্বিতীয় ব্যাচে আরও 5টি পেট্রোল ক্রাফট নির্মাণের চুক্তি করা হয়েছে। এরই অংশ হিসাবে প্রথম যুদ্ধজাহাজটি লঞ্চিং করা হলো। চলতি বছরের মধ্যে বাকি 4টি জাহাজ হস্তান্তর করা হবে। খুলনা শিপইয়ার্ডের কর্মকর্তারা জানান, প্রায় 65 বছর আগে যাত্রা শুরু করেছিল খুলনা শিপইয়ার্ড। 80-র দশকের দিকে সেটি লোকসানের মুখে পড়ে বন্ধ হওয়ার উপক্রম হয়। এরপর 1999 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃতপ্রায় প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেন। এরপর থেকেই ধারাবাহিকভাবে ইয়ার্ডটি উন্নয়নশীল লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও গত 20-21 অর্থ বছরে প্রতিষ্ঠানটি নিট মুনাফা করেছে 43.22 কোটি টাকা।